না আমি জানি আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে। তাদের বক্তব্য হবে আল্লাহ নাকি জান্নাত দিতে শুরু করলে প্রথম সাতক্ষীরা দিয়ে জান্নাত শুরু করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন সাতক্ষীরা, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রাজশাহী। দর্শক শ্রোতা, আপনার কোন জেলা কত নম্বরে পড়েছে এই বিষয়ে মুফতি আমির হামজা সাহেব এখনো জানায়নি। দর্শক শ্রোতা, তার এই বিভ্রান্তকর কথার কারণে গোলাম রব্বানী কাশিমি হুজুর তার জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন গোলাম রব্বানী কাশিমি হুজুর কি বলেছেন সেই ভিডিওটি দেখে আসি। আলহামদুলিল্লাহ, গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজার আড্ডা। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মুফতি আমির হামজা সাহেব তিনি সাতক্ষীরা মাহফিলে গিয়ে তিনি এই কথা বলেছেন যে সর্বপ্রথম জান্নাতে দেয়া শুরু করবে সাতক্ষীরা থেকে, তারপরে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রাজশাহী এবং কি লালনের কুষ্টিয়া বা আমির হামজার কুষ্টিয়া সবার লাস্টে যাবে। দর্শক শ্রোতা, বাদ পড়েছে 64 জেলার ভিতরে আরো 60 জেলা। তাই এখনো এই বিষয়ে মুফতি আমির হামজা কিছুই বলেনি যে তারা কখন জান্নাতে যাবে। দর্শক শ্রোতা, তার এই বিভ্রান্তকর বক্তব্যের জবাব দিয়েছেন দলিল সহকারে। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রবের কাছে ফরিয়াদ করেছিল, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহিল মাউতা, ওগো আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করেন একটু আমাদেরকে দেখান না। আমার রব্বুল আলামিন বললে, ইব্রাহিম তুমি 4টি পাখি কোরবানি করো, 4টি পাখি জবাই করে সেই গোশতগুলা তুমি টুকরা টুকরা করে কিমা বানিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রেখে আসো। এবার আমি আল্লাহর নামে তুমি আহ্বান করো। এবার আহ্বান করার সাথে সাথে কিমা গোশতগুলা সবগুলা 4টা পাখির মাথার সাথে লেগে গেল। এটা হচ্ছে প্রকাশ্যে আল্লাহর কুদরতি দৃশ্যমান। কিন্তু আপনি জেনে অবাক হবেন, সুফিয়ায়ে কেরামের জ্ঞানের রহস্য কেমন জানেন, এনাদের জ্ঞানের গবেষণা কেমন জানেন। সুফিয়ায়ে কেরাম বলে, তোমরা কি জানো ওই 4টি পরিন্দা, ওই 4টি পাখি কোন পাখি ছিল? 1 নম্বরে ছিল মোরগ, 2 নম্বরে ছিল কাক, 3 নম্বরে ছিল কবুতর, আর 4 নম্বরে ছিল ময়ূর। এই 4টি পরিন্দা পাখির ভিতরে 4টি বিশেষত্ব রয়েছে, 4টি গুণ রয়েছে। এই 4টি গুণকে তারা কোরবানি করবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাদের পক্ষ থেকে আল্লাহ কোরবানি কবুল করবে। যেমন মোরগের ভিতরে বিশেষত্ব রয়েছে, তার খাহে স্বাদ, তার যৌন আকাঙ্ক্ষা বেশি। 2 নম্বরে কাকের ভিতরে বিশেষত্ব রয়েছে, তার ভিতরে লোভ বেশি, লালসা বেশি। 3 নম্বরে কবুতরের ভিতরে অল্প সময় যাচাই বাছাই করা ছাড়া সে বন্ধু গ্রহণ করে ফেলে। আর 4 নম্বরে ময়ূর, তার ময়ূরের ডানা মেলে তার সৌন্দর্য প্রকাশ করতে চায়। সম্পত্তি থাকতে পারে কিন্তু মানুষের সামনে প্রদর্শন করা যাবে না। এই 4টা জিনিস যদি কোরবানি করতে পারো, সাম্মিনু তাহায়াকুম, তোমার এই কোরবানি কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমাকে পিঠের মধ্যে করে ফুলসিরাত পার করে রাসূলুল্লাহর সামনে জান্নাতে বসিয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আনিসুল আরহার মধ্যে চমৎকার করে লিখেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমরা কি কখনো চিন্তা করেছো আমার আল্লাহ ইচ্ছা করলে নূর প্রথম না এনে কিতাব আনতে পারতো, কিন্তু আল্লাহ প্রথম নূর এনেছেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে কিতাব পড়তে হলে প্রথম তোমাকে লাইট অন করতে হবে, সুইচ অন করতে হবে। কিতাব পড়তে হলে প্রথম তোমার ঘরে চারাক প্রজ্বলিত করতে হবে, তাহলে তুমি কিতাবের ভিতরে কি আছে সঠিক তাফসীর করতে পারবা, সঠিক ব্যাখ্যা করতে পারবা। রাসূলকে যদি নূর না মানো তাহলে তুমি অন্ধকারে থাকবা। অন্ধকারে কিতাব পড়তে গেলে মানুষকে তুমি পথভ্রষ্ট করবা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূল নাকি পথভ্রষ্ট ছিল, কিন্তু রাসূলকে নূর যখন মানবা তোমার সামনে লাইট ওপেন হয়ে যাবে। রাসূলের সরকারের মধ্যে নূরের বিচ্ছুরিত হবে, তখন তুমি অনুবাদ করবা নবীকে আল্লাহর প্রেমে বিভোর পাওয়া গিয়েছে। সরকারের মধ্যে নাকি নূর মানবা, লাইট জ্বলবে, কোরআন ব্যাখ্যা করবা সঠিক না হয় কোরআন অপব্যাখ্যা করে ইসলামের মসনদের মধ্যে বসে তাদের বক্তব্য হবে আল্লাহ নাকি জান্নাত দিতে
দিতে শুরু করলে প্রথম সাতক্ষীরা দিয়ে জান্নাত শুরু করবে, তারপর রাজশাহী, তারপর যশোর। আমরা সুন্নিরা বলি ভাই চট্টগ্রাম কত নম্বর আছে, কুমিল্লা কত নম্বর আছে? সরকারের মদিনাকে নূর না মানলে কোরআন অপেক্ষা করে তারা বলবে কোরআনের ভিতরে 30টার উপরে ভুল আছে। সরকারের মদিনাকে নূর না মানলে কোরআনকে অপেক্ষা করে তারা বলবে নারীদের দিকে আল্লাহর নামে তাকালে নাকি হাজার সওয়াব পাওয়া যায়। সরকারের মদিনাকে নূর না মানলে চট্টগ্রাম প্যারেড ময়দানে 20 বছর যাবত ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিয়েছিল, কিন্তু 21 বছর পরে কোন অজানা কারণে বিদআতের ফতোয়া লাগিয়েছিল? একটা কারণে এরা ক্ষমতার লোভী। আজকে থেকে লিখে রাখুন, আবু জাহেলকে প্রশ্ন করা হয়েছিল, বন্ধু আমাকে একটু বলো তো মোহাম্মদ কি সত্য নবী কিনা? আবু জাহেল বলল ঠের যাইয়ে বন্ধু, সিক্রেট মে আ যাইয়ে। দরজা বন্ধ করলো, তুমি কি জানো মোহাম্মদ সত্য নবী? এত কোনো সন্দেহ নাই। বলে মোহাম্মদ সত্য নবী। আবু জাহেল ইসলাম কেন গ্রহণ করছো না? বলে মোহাম্মদ হচ্ছে বাতিজা, আমি হচ্ছি চাচা। চাচা হয়ে যদি বাতিজার হাতে হাত দেই ক্ষমতা থাকবে, পাওয়ার থাকবে, মসনদ থাকবে, চেয়ার থাকবে। আবু জাহেল যেমন চেয়ারের কারণে আকীদা জীবন বিক্রি করেছে, বর্তমান তারা ইসলামিক নাম দিয়ে রাজনীতি করে মুসলমানদের ঈমান হরণ করতে যাচ্ছে। তারা চায় বাংলাদেশে আদিল ইসলাম বাস্তবায়ন করতে, কিন্তু আন্তর্জাতিক সোয়াদে কারবালা মাহফিল ততক্ষণ পর্যন্ত থাকবে একজন হুসাইনি কোন বাজারে বেটা এই দেশে আদিল ইসলাম বাস্তবায়ন করতে পারবে না। ডানা হাত তুলে বলা ঠিক কিনা?